আজকে নিয়ে এসেছি ফুলকপির রোস্টের রেসিপি নিয়ে। ফুলকপি রোস্টের জন্য এই সুন্দর সুন্দর ফুলকপিগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ডুমু ডুমু করে কেটে নেব। দেখুন ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড় সাইজের ডুমু ডুমু করে কেটে নিয়েছি। রোস্টের জন্য কিন্তু ঠিক এরকম সাইজের কিন্তু বড় বড় ফুলকপিগুলো কেটে নিতে হবে। দেখুন একটা পাত্রে কিন্তু জল বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলো আমরা ভাপিয়ে নেব। জলটা বেশ সুন্দর করে ফুটে উঠছে। ধোয়া বেরোনোর সময় আমরা যে ফুলকপিগুলো ডুম করে কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়েই এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন। ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। চাপা ঢাকা দিয়ে আমরা 1-2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। দেখুন আমাদের কিন্তু হালকা করে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার জল থেকে একে একে ভাপানো ফুলকপিগুলো কিন্তু এইভাবে তুলে নেব। এবার একটা আমরা রোস্টের জন্য মশলা বানিয়ে নেব। মশলাটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা কাজু প্রায় 10-12টা, দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন দিয়ে দেব চালমগজ 1 টেবিল স্পুন। এক্ষেত্রে আপনাদের যদি চালমগজ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাদামও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব একটা গোটা সাইজের টমেটো, এরকম কিউব করে কেটে রেখেছি সেই টমেটোটা। পোস্ত দেব 1 টেবিল স্পুন। খুব সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট কিন্তু তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে। এবার দেখুন আরেকটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য 1 বাটি দই নিয়ে নিয়েছি। অবশ্যই দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারের হতে হবে, আর কোনো রকম জল বেশি থাকবে না, একটু ঘন টাইপের হবে দই। জল ছাড়া যে দইটা সেইটাই হবে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব দেখুন 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। অবশ্যই এটা বলছি আপনাদের যতটা পরিমাণ ফুলকপির রোস্ট করতে চান সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেবেন। আমি এখানে 2টো বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, তাই সেই মাপেই দিচ্ছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন। ফুলকপির রোস্ট কিন্তু যে কোনো রোস্টে একটু হোয়াইট হয়, সেই জন্য কিন্তু হলুদ গুঁড়োটা খুবই সামান্য এখানে ইউজ করছি। দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে কিন্তু দইটাকে মিশিয়ে নিতে হবে। দইটাতে কোনো রকম লাম্প বা দলা পাখি যেন না থাকে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। সমস্ত মশলাগুলো যদি এইভাবে দইয়ের মধ্যে মিক্সড করে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার বা খেতেও ভীষণ সুস্বাদু লাগবে। স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে দইয়ের আর মশলার। দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে 3 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল বা সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলেই হবে। দেখুন তেলটা গরম হতেই একে একে ডুমু করা সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। দেখুন ফুলকপি দিয়ে কিন্তু আমরা লবণ দিয়েছি, হলুদ দেবো না, খুব সামান্য দিয়ে দেবো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর উপর দিয়ে ছড়িয়ে। এখন হালকা লালচে ভাজা হয়ে যেতে আমরা ফুলকপিগুলোকে কিন্তু এইভাবে তুলে নিচ্ছি। দিয়ে তেলটা গরম হতেই এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর দিয়ে দিচ্ছি জয়িত্রী ফোড়ন হিসাবে। জয়িত্রী কিন্তু খুব অল্প পরিমাণে দেবেন, নাহলে তেতো হওয়ার সম্ভাবনা থাকবে। আর অল্প দিলে কিন্তু একটা মিষ্টি সুন্দর গন্ধ আসে। দিয়ে দেব এর মধ্যে দেখুন যে বাটা মশলাটা বেটে নিয়েছিলাম, কাজু বাদাম, পোস্ত, টমেটো, লঙ্কা, মিক্সারটা দিয়ে ভালো করে তেলের মধ্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ আমরা নিরামিষভাবে করছি, তাই ডাইরেক্ট এটাই দিয়ে দিলাম। এখানে যদি আপনারা আমিষ হিসাবে করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ দিয়ে আগে ভেজে নিতে পারেন। ভালোভাবে দেখুন এটা কষতে হবে যাতে বাটা মশলার মানে বাদাম, কাঁচা বাদাম, কাজুর এই গন্ধটা যেন, কাঁচা গন্ধটা যেন চলে যায়। মশলাটা যেন একদমই পুড়ে না যায়, যেহেতু বাদাম আছে কিন্তু সেই জন্য পুড়ে যাওয়ার চান্স থাকতে পারে। সেই জন্য অনবরত একদম লো ফ্লেমে কিন্তু এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে রাখবেন। সময় আমরা এখানে দিয়ে দেব টক দইয়ের মধ্যে যে মশলা, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সড করে রেখেছিলাম সেই মশলাটা। এটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে দেখুন মিক্সড করে নিচ্ছি।
কষানোর জন্য আমরা বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে রাখবো। এখানে দিয়ে দেব লবণ। লবণটা আমাদের আগেই দেওয়া ছিল ভাজার সময়, তাই অবশ্যই এটা বুঝে দেবেন। দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটা এই সময় দিলে কিন্তু সুন্দর কষে যাবে, আর খেতেও একটা সুন্দর লাগবে, আর মিষ্টি একটা গন্ধ আসবে। তবে যদি কসুরি মেথি অফ করে দিতে চান তাহলে দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। দিয়ে এখানে দিয়ে দেবো, দেখুন আমার কাছে ভাপানো কর্ন ছিল। কর্নটাও কিন্তু অপশনাল, কর্নটা দিলে খেতে খুব ভালো লাগবে এবং এটা হেলদি একটু, তাই জন্য কর্ন দিলাম। কর্নটা কিন্তু ভাপিয়ে সিদ্ধ করে রাখা, তবে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালোভাবে কিন্তু মিক্স করে নিচ্ছি। কষিয়ে একেবারে তেল ছেড়ে আসলেই কিন্তু আমরা এখানে দিয়ে দেব মশলার বাটি ধোয়া জল। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, তাই চাপা ঢাকা দিয়ে দিচ্ছি একটু ফুটে ওঠার জন্য। ফুটে উঠেছে কিন্তু আমরা 1 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরেই এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো কিন্তু দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে দেখুন ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আবারও কিন্তু একটু ফুটে ওঠার জন্য আমরা চাপা ঢাকা দিয়ে দেব। তার আগে এর মধ্যে ছড়িয়ে দেব দেখুন কিশমিশ, আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাও অপশনাল, তবে কিশমিশ দিলে এরকমভাবে রোস্টে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর বিয়েবাড়িতেও কিন্তু আমরা কিন্তু এরকম সুন্দর কিশমিশ দিয়েই খেয়ে থাকি। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন আমাদের কিন্তু একদম হয়ে গেছে গ্রেভিটা। সবশেষে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 টেবিল স্পুন, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন গাওয়া ঘি। এইভাবে ঘিটা কিন্তু ছড়িয়ে দিয়ে আমরা চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, যাতে ঘিয়ের স্মেলটা সুন্দরভাবে সমস্ত এই রোস্টেডের মধ্যে ঢুকে যায়। ফুলকপির রোস্ট একদম নিরামিষভাবেই কিন্তু এইরকমভাবেই আমরা তৈরি করে নিতে পারি। অনুষ্ঠান বাড়ির স্বাদে কিন্তু এই ফুলকপির রোস্টের রেসিপিটি কেমন লাগলো? কর্ন দেওয়ার জন্য কিন্তু আরও সুন্দর লাগবে কিন্তু খেতে। অবশ্যই বলবো এইভাবে যদি ঘরে কর্ন থেকে থাকে তবে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে পারেন। অপূর্ব লাগবে এই নিরামিষভাবে তৈরি করা ফুলকপির রোস্টের রেসিপিটি। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে যাবে। পুরনো এবং নতুন সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে পাশে থাকার জন্য। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।